ইটিভি ইউরো সংবাদে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ভাদেরটেক বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাস এর তথ্যচিত্রে বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক বাজারে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুম্মা সলুকাবাদ ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ভাদেরটেক বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি আব্দুর রৌফের সভাপতিত্বে ও বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হাইয়ের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুস জব্বার ও দোয়া পরিচালনা করেন মাওলানা সাব্বির আহমদ। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সলুকাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আজিজ, বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নবী হোসেন, উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ আল আমিন, সাবেক ওয়ার্ড সভাপতি আব্দুর রৌফ ও শ্রমিক দলের সদস্য আব্দুল লতিফসহ আরও অনেকেই। বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হাই বলেছেন, আমাদের দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে বর্হি বিশ্বে বাংলাদেশের সুনাম অর্জন করেছিলেন। তাকে বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে বিনা কারণে জেলে বন্দি রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়, যা কোনো সভ্য গণতান্ত্রিক দেশে হয় না। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া চান। সুনামগঞ্জ ৪ আসনে ধানের শীষার প্রার্থী অ্যাড নুরুল ইসলাম নুরুলকে বিজয়ী করতে সদর ও বিশ্বম্ভরপুর আসনের সর্বস্তরের জনগণের প্রতি তিনি আহ্বান জানান। পরে উপস্থিত সকলেই দেশমাতা বেগম খালেদার সুস্থতা কামনা করে বিশেষ